আমরা আরো অনেক দূর যাব গুরু। শুনেছি ভূপানির মাসির কাছে গেলে আমি তোমার প্রাণদানের কথা আমি তার কাছ থেকেই শুনতে পাবো। তাই যত দুঃখ কষ্ট হোক না কেন আমি তোমায় নিয়ে যাব ওই ধূপানি মাসির কাছে। চলো। পরিচয় হারিয়ে গেছে এই না নদীর কূলে, পরিচয় হারিয়ে গেছে এই না নদীর কূলে। রাতে ঘুম ভাঙাতে ভোরে কোকিল ডাকে, স্বামী নিশি রাতে ঘুম ভাঙাতে ভোরে কোকিল ডাকে। নদীর কূলে এবার বেহুলা বালি কি করেছে? এবার বেহুলা বালি মালানের বাঘ পশ্চাতে রেখে আবার উজানের দিকে ধাবিত হয়েছে। এবার বেহুলা বালি একটা নদীর তিনটি ধারা আছে, ধারায় গিয়ে বেহুলা বালি চিন্তা করতে লাগলো, একে ঠাকুর আমি এবার কোন ধারায় ভেসে গেলে দেবতা নগরে যাব।
তাই বেহুলা বালি এবার কি দেখছেন, আরে ওপারে সোনার গ্রাম গয়ো, আরে এপারে ত্রিবেণী, তার মাঝে কাপড় কাচি নেতুলা ধপানে হাইরে ওপারে সোনার গ্রাম গয়ো। দেবী মাগো নম নারায়ণ আরে ধমে পর কৃপা মাগো শঙ্কর নন্দিনী আরে একটা নদীর কীর্তি ধারা মাগো দেখিতে পাইলাম এবার বেহুলা বালে ধপানের বাকে উপনীত হয়েছে। ধপানের বাকে বেহুলা বালে কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছে। তাই তো আমার নাম নেতুলা ধপানি, তাই আমি প্রত্যেক দিনের মতো আজও যাব কাপড় কাচতে। তাই আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব। কই রে বেটা ধনঞ্জয়, আয় রে বেটা আয়। যাচ্ছি আমি বাড়িতে গিয়ে আমি বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে ছোট্ট
তুই কি বললি বিয়ে করবি? হ্যাঁ। তোর বিয়ে করার বয়স হয়েছে? হ্যাঁ। বয়স হয়নি এখনো বিয়ে করার? হয়নি। না। কেন ডেকেছি জানিস? কেন? কাপড় কাচতে যেতে হবে। হ্যাঁ। যাবি? হ্যাঁ। চল গান বলতে বলতে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। আরে উদাস দুপুরে মেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি হায় গো, দেখতে তোমায় মন চাইছে। তুই খেলা কর, আমি কাপড়গুলো কাচ্ছি। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনের মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনের মতো, তাই
হ্যাঁ। তুই তো এখনই পান্তা আর ঢামনা পেঁয়াজ খেয়ে আসলি। ঢেমনা বেজে না পেঁয়াজ। হ্যাঁ, দুধু খাবি? হ্যাঁ। জানিস তোর বাবাও না এরকম চাইতো। কি দুধু? না, পয়সা মদ খাওয়ার জন্য। ছি। ঠিক আছে আয়। লাগছে? হয়ে গেছে? দুধু হয় না। কি হয় না? তুই এখন বড় হয়ে গেছিস না? নাম চিন্তামণি, কাপড়ে কাঁচা ধোপানি, কাপড়ে কাছি মনের মতো, তাই আমার চাহিদা এত। রাস্তা দিয়ে গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দাও না গো, তাই আমার চাহিদা এত। স্বর্গ সবাই গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দাও না গো, তাই আমার চাহিদা এত। কি? দুধু খাবো। আবার দুধ খাবি? হ্যাঁ। এখনই তো দুধ খালি। আবার খেতে লাগছে। আবার এবার শুয়ে শুয়ে খাওয়াবো। ঠিক আছে। শু শু। এই মুহূর্তে আমার ছেলেকে আমি মৃত্যু করলাম। নাম চিন্তামণি, কাপড়ে কাঁচা ধোপানি, কাপড়ে কাছি মনের মতো, তাই আমার চাহিদা এত। লাল্লেলে লাল্লেলে কাপড়ে কাছে মনের মতো, মনের মতো। লাল্লেলে লাল্লেলে কাপড়ে কাছে মনের মতো, মনের মতো। এই মুহূর্তে আমার ছেলেকে আমি জীবিত করলাম। কইরে বেটা ধনঞ্জয়, যা সবার কাছ থেকে পয়সা নিবি, মাসিদের কাছ থেকে, দিদাদের কাছ থেকে। পয়সা না দিলে কাপড় নোংরা করে দিবি। 3 টাকা দিচ্ছে। 3 টাকা বেশি করে নিবি, 10 টাকা 5 টাকা। দিচ্ছে রে বাবা? ঠিক আছে, ওঠা। ওই তো মাসিমা কাপড় ধৌত করছে, তার মৃত্যু সন্তানকে জীবদান দিয়েছে। ওই মায়ের চরণ ধরে আমার প্রতিভিক্ষে চাইব, নিশ্চয়ই মা আমার প্রতি প্রাণ ফিরে দেবে। এ কি, কে মা তুমি? আমি জনম দুঃখিনী মা। জনম দেখিনি? হ্যাঁ গো। কেন এসেছো মা গো? প্রাণে মাসি গো, পতি জিয়ায়া দাওয়া মাগে। ও গোলো হরবা সরে মাগো, হারালাম স্বামী রে।
আমি যে আমার ছেলেকে মারতে পারি আর আমার ছেলেকে জীবিত করতে পারি। এর কোনো উপায় নেই মা। উপায় রয়েছে, আমার পিতা রয়েছে, আমার পিতার বাগম্বর ধরতে করে তারপরে তোমায় নিয়ে যাব মা। আমায় দাও, আমি ধৌত করে দেব। বেশ, এই যে নাও। ওগো মনসা দেবী আশীর্বাদ করো মা। ওগো ভগবান আশীর্বাদ করো, এই বাগম্বর ধৌত করে আমি যেন দেবলোকে যেতে পারি, এই তোমার কাছে আমার কামনা। আজো বলদা সাজরে ওই গজা বলদের গাড়ি, স্বামী আমার রেখে গেছে 6 মাসের আরে বলদা সাজরে। শ্বশুরি সায়ে মরে ঘাটে মাঠে, ভাসুর সায়ে মরে ঘাটে, আমার স্বামী তুমি আছে গো। ও আমার ঘাটে বলদা সাজরে। ব্রহ্মায় অঙ্কন করি আমি, বিষ্ণু অঙ্কন করি, দেবগণে চিত্র আছে অঙ্কন যে করি বলদা সাজরে। নেতা মাসি কাপড় কাছে খাটো আর জলে, আমিও ভাবিনি কাছে গো। ও শুধুই গঙ্গার জল বলদা সাজরে। বেশ মা, তুমি আমার সঙ্গে চলো। বেশ তাই চলো। বম বম হরে বৃহস্পতি, বম বম হরে 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 হরে। তাই তো প্রত্যহ দিন আমার করে তোরা আমার বস্ত্র প্রক্ষালন করে নিয়ে আসে, কিন্তু সে আজ এখন এলো না। দেখি সে কতক্ষণের বস্ত্র নিয়ে আসে।